আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই, আজ আমরা হৃদয় বা কলবের প্রকৃতি এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হৃদয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শুধুমাত্র শারীরিকভাবে নয়, আধ্যাত্মিকভাবে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু। এটি এমন একটি বিষয় যা আমাদের ঈমান, আমল এবং আখিরাতের সফলতার মূল ভিত্তি। হৃদয় আরবি শব্দ কালব শব্দটির অর্থই হল উল্টানো বা পরিবর্তনশীল হওয়া। এটি একটি অঙ্গ যা এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কলবা বাইনা আসাবি'ir রহমানি ইউকাল্লিবুহু কামা ইয়াশা। রাওয়াহু মুসলিম। হৃদয় আল্লাহর দুটি আঙ্গুলের মধ্যে থাকে, তিনি সেগুলোকে উল্টিয়ে দেন যেমন তিনি ইচ্ছা করেন। এই হাদিসটি আমাদেরকে জানায় যে হৃদয় আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি তার জ্ঞান ও বিচার অনুসারে হৃদয়ের অবস্থা পরিবর্তন করেন। আমরা জানি যে মানুষের মন মেজাজ পরিবর্তনশীল। কখনো আমরা সুখী হই, কখনো দুঃখিত, কখনো আমাদের আশাতে থাকে, কখনো আমরা হতাশা। এই পরিবর্তনশীল প্রকৃতি হৃদয়ের একটি মৌলিক বৈশিষ্ট্য। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহা লা তুগমিল আবসার ওয়ালাকিন তু'মিল কুলুব আল্লাতী ফিস সুদূর। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। তাদের হৃদয় কঠিন হয়ে গেছে এবং তারা যা করে তা আল্লাহ দেখেন। সূরা হাদীদ। আমাদের হৃদয়কে আল্লাহর জ্ঞান এবং তার গুণাবলী জানার জন্য সৃষ্টি করা হয়েছে। এটি এমন একটি অঙ্গ যা আল্লাহর প্রতি ভক্তি এবং ভালোবাসার মাধ্যমে পূর্ণতা পায়। প্রকৃত শান্তি, সাফল্য এবং সুখ খুঁজে পাওয়ার জন্য আমাদের হৃদয়কে আল্লাহর জ্ঞান ও ভালোবাসায় পূর্ণ করতে হবে। মানুষের যেমন শারীরিক জীবন থাকে, হৃদয়েরও নিজস্ব জীবন আছে। বিজ্ঞানরা বলেন, হৃদয়ের জীবন হলো আধ্যাত্মিক জীবন। আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকা এবং তার প্রতি বিশ্বাস না থাকলে হৃদয় প্রকৃত জীবন থেকে বঞ্চিত থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহুম আল্লাযীনা কাফারু ইউনাদুনা আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকাযযাবতুম বিহা। তারা এমন যারা আল্লাহর কাছে জীবিত নয়। তাদেরকে বলা হবে, তোমাদের কাছে কি আল্লাহর আয়াতসমূহ আসেনি? তারপর তোমরা তা মিথ্যা বলে মনে করেছিলে। হৃদয় দুটি প্রধান রোগে আক্রান্ত হতে পারে। ওয়াসওয়াস, কামনা বাসনা। এটি এমন একটি রোগ যা মানুষের হৃদয়কে অবৈধ আকাঙ্ক্ষা এবং কামনার দিকে নিয়ে যায়। শুবহাত, সন্দেহবাদ, ভুল ধারণা। এটি এমন একটি রোগ যা মানুষের হৃদয়কে আল্লাহর প্রতি সন্দেহ এবং ভুল ধারণায় পূর্ণ করে। এই দুটি রোগ হৃদয়কে দুর্বল করে এবং তার প্রকৃত জীবনের পথে বাধা সৃষ্টি করে। যদি আমরা এই রোগগুলোকে বুঝতে পারি এবং সেগুলোর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হই, তবে আমরা আমাদের হৃদয়ের ভালো যত্ন নিতে পারবো ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হৃদয়কে নরম এবং কোমল বলে বর্ণনা করেছেন। যখন তারা আল্লাহর কথা শুনে তাদের হৃদয় কেঁপে ওঠে এবং তারা কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনরা তারাই, তাদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের হৃদয়গুলো কেঁপে ওঠে। সূরা আনফাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন হৃদয় সম্পর্কে সূরা বাকারাতে উল্লেখ করেছেন। যখন বনী ইসরাইল আল্লাহর অলৌকিক কাজ দেখেও তাদের হৃদয় কঠিন হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন, উম্মা ক্বাসাত কুলুবুহুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাহ আও আশাদ্দু কাসওয়া। এরপরও তাদের হৃদয়গুলোকে কঠিন হয়ে গেল, পাথরের মতো বা তার চাইতে কঠিন। মনীষীরা হৃদয়কে ৩ প্রকারে বিভক্ত করেছেন। কলবুন সেলিম বা সুস্থ হৃদয়। এটি এমন হৃদয় যা আল্লাহর জ্ঞান ও ভালোবাসায় পরিপূর্ণ। এটি প্রশান্তির জীবন যাপন করে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মেরিত রোগাক্রান্ত হৃদয়। এটি এমন হৃদয় যা কামনা বাসনা বা সন্দেহ দ্বারা আক্রান্ত। এটি আল্লাহর প্রতি ঈমানদার নয় এবং তার জীবন কষ্টে পূর্ণ। মাইয়িত বা মৃত হৃদয়। এটি এমন হৃদয় যা সম্পূর্ণরূপে আল্লাহর জ্ঞান ও ভালোবাসা থেকে বঞ্চিত এবং আধ্যাত্মিকভাবে এটি মৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন,
ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন শুধুমাত্র কলবুন সালিম বা সুস্থ হৃদয়ী অধিকারী ব্যক্তিরাই সাফল্য লাভ করবে। এই আয়াতটি আমাদেরকে জানায় কিয়ামতের দিন শুধু সুস্থ হৃদয়ের অধিকারীরাই সাফল্য লাভ করবে। আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করা এবং আল্লাহর জ্ঞান ও ভালোবাসায় পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য আমাদের কিছু কাজ রয়েছে। আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করা, আল্লাহর গুণাবলী, তার পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, সালাত আদায় করা, ইবাদত করা, কুরআন তিলাওয়াত করা, দোয়া করা, আখলাক বা চরিত্র পরিশুদ্ধ করা, খারাপ আখলাক থেকে দূরে থাকা। প্রিয় ভাই, আল্লাহর জ্ঞান এবং ভালোবাসায় পূর্ণ হৃদয় প্রকৃত সুখ এবং সাফল্যের উৎস। আমাদের হৃদয়কে আল্লাহ তার ভালোবাসা এবং তার প্রতি নির্ভরশীলতার মাধ্যমে পূর্ণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।